স্পেশালি রূপগঞ্জবাসীর আমি একটা কথা বলে দিই, আমাদের এখন ঐক্য হতে হবে। দল টল সব ছাড়তে হবে। রূপগঞ্জকে যদি বাঁচাতে হয় আমাদের সবার এক হতে হবে। আমাদের সবার ঐক্য হওয়া ছাড়া কোনো উপায় নাই। তাছাড়া কিন্তু আমাদের বাঁচবো না, আমাদের সবারই কিন্তু মেরে ফেলবে তারা। আমি এই ছেলেটাকে আমি দেখেছি, আমার কাছে আসছিল আর কি, যে নাকি এই জুলাইয়ে যুদ্ধ করেছে। তাকে কিভাবে এই ঘটনাগুলো করছে আর কি। যেই গাজীর বাহিনী, সেই একই বাহিনী এখন এদের বাহিনী। তার নিজের মুখ দিয়েই তো বলতেছে আর কি। এদের বিচার করতে হবে। আর সবচেয়ে বড় অপরাধটা হলো কি বলছেন, কষ্ট লাগে আমাদের প্রশাসন, এই পুলিশ প্রশাসন, এই থানাটা আরো খারাপ হয়ে গেছে। এটাকে ঠিক করতে হবে আর কি। এটা উল্টা, যাকে মারে সে এসে মামলা করার থেকে যারা মারে তারাই আগে মামলা করে ফেলে আর কি। এদের নামে কোনো মামলা হয় না ভাই। এটা তো ভাই পৃথিবীতে কোনোদিন দেখি নাই রে ভাই। এটা কেমন নিয়ম রে ভাই? হ্যাঁ, যারা মেইন ক্রিমিনাল তাকে নামে মামলা নেই না, এটা কোনো কথা হলো ভাই? যে এইভাবে মার খাইব এটা আমি কল্পনাও করতে পারিনি। কারণ ও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতো সবসময়। তো এখন আজকে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়া তার আজকে এই অবস্থা। এখন সে মুমূর্ষু অবস্থায় আছে। তা আমরা এটা সঠিক বিচার চাই, যাতে এটা সুষ্ঠু বিচার হয়। আমরা এইটাই কামনা করি আর কি। বিচার সুষ্ঠু বিচার। কারণ এটা মারছে তো দীপু ভুয়াল। হ্যাঁ, এটা তো দলের কাছে আপনার কি চাওয়া? দল যদি এইভাবে কাজ করে তাহলে তো আমাদের দলের কোনো থাকলো না। দলে তো এটা চায় না, দলের তো এটা বিপরীত কাজ হইতেছে যেই করছে। দীপুর ব্যাপারে দলের কাছে কি চাওয়া? দলের কাছে আমরা চাই এটাই যে এই দলটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং মানুষগুলি যাতে সুষ্ঠুভাবে চলতে ফিরতে পারে। সে নাকি ওই মাদক যারা বিক্রি করতো ওই সমস্ত ছেলেদেরকে বলছে, আগে পরে যা করছেন, গাজীর সময় যাই হয়েছে, আওয়ামী লীগের সময় যা ওই বেচা কিনা হয়েছে করছেন, এখন এটা বন্ধ করতে হবে। তার অপরাধ শুধু এইটাই, সে কেন এটা বাধা দিল, তাদের ইনকাম সোর্স কেন সে হাত দিল, এই কথাটাই। আমার ভাতিজাকে যেভাবে মারছে সন্ত্রাসীরা, আমি আর কোনো কিছু জানি সন্ত্রাসীদের বিচার চাই। তার কি অপরাধ, সে কি এই মাদকদ্রব্য এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কথা বলার জন্য তার এই খেসারত দিতে হয়েছে? আমি আর কোনো কিছুই না, আমার আর কোনো কিছু চাওয়ার নাই, আমি এর বিচার চাই। তারা মারছে অনেক কিছু দিয়ে আঘাত করছে, তারা হাতুড়ি দিয়ে মারছে, পাথর দিয়ে মারছে, এই লাঠি দিয়ে মারছে, তার বুকের মধ্যে পাড়াইছে, অনেক কিছুই করছে এবং উপর থেকে আশ্রয়ছে, লোকগুলি আর কার লোকগুলি ভুইয়া সাহেবের কথা। কোনো কিছু চাওয়া নাই, প্রশাসনের কাছে একটাই চাওয়া, সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার আর সুষ্ঠু এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া।